আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে অনলাইন সার্ভে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখার আগে ওই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। অলরাইট প্রিয় দর্শক, আমরা সার্ভে কমন কোশ্চেন সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমাদের একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ ইওর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এটা আসলে আমরা কি পার্ট টাইম জব করি নাকি স্টুডেন্ট নাকি ফুল টাইম জব করি। তো এটা সাধারণত আমরা অ্যান্সার দিব হলো ফুল টাইম এমপ্লয়মেন্ট। এখন এই ফুল টাইম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সাধারণত হয় কি, আপনার একজন মানুষ সাধারণত সপ্তাহে 30 ঘন্টা প্লাস জব করে থাকে। তো অবশ্যই আপনারা ফুল টাইম যদি এখানে 30 ঘন্টা প্লাস বা 35 ঘন্টা প্লাস থাকে তাহলে এটা সিলেক্ট করবে। এরপর হোয়াট ইজ ইওর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি। তো এখানে আমাদের যে জব টাইটেল রেসপন্সিবিলিটি এই সম্পর্কে মূলত তারা জানতেছে। সো এটার অ্যান্সার দিব আমরা ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, আইটি ম্যানেজার, অর্থাৎ ম্যানেজার রিলেটেড যে পোস্টটা থাকবে আমরা সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করব। ওকে, ইওর অর্গানাইজেশনস, কোম্পানি অর ইন্ডাস্ট্রিজ, মানে আপনার যে অর্গানাইজেশনটা আছে বা কোম্পানিটা আছে এটা কোন টাইপের। তো এটা সাধারণত আমরা ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি রিলেটেড দেবো। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে, সেটা হলো এই যে ইনফরমেশন টেকনোলজি যেটা আছে এটা আমরা খুঁজে নাও পেতে পারি। সেক্ষেত্রে বের করতে হবে আইটি রিলেটেড কোনো কিছু দেওয়া আছে কিনা, লাইক সফটওয়্যার থাকতে পারে, হার্ডওয়্যার থাকতে পারে, টেকনোলজি ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, এরকম আরও অনেক জিনিস থাকতে পারে। তো আপনারা সাধারণত এই টেকনোলজি রিলেটেড যে কোনোটাই ওখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এরপর আমাদের এখানে প্রশ্ন আসছে যে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়েজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন। তার মানে আমাদের যে অর্গানাইজেশনের কথা বলেছি সেই অর্গানাইজেশনে কতজন লোক কাজ করে। তো এটা আমরা সাধারণত 5000-এর মধ্যে রাখার চেষ্টা করব। আপনার 2500 থেকে 5000 হতে পারে, তার মানে ম্যাক্সিমাম আমরা 5000-এর ভিতরে এটা রাখার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন হলো অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ অফ ইউর অর্গানাইজেশন। তার মানে আপনি যে অর্গানাইজেশনে জব করেন এই অর্গানাইজেশনের ইয়ারলি কত তারা রেভিনিউ জেনারেট করে। তো এটা আমরা সাধারণত দিব 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন। আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড। তার মানে এখানে প্রশ্ন করতেছে যে আমাদের যে বাসাটা আছে এই বাড়ির আমরা মূল যে ডিসিশনগুলো নেই সেই ডিসিশন নেওয়ার মূল ব্যক্তিটা আমি কিনা। তো অবশ্যই আমরা এখানে ইয়েস দেব, কারণ আমরা যদি বাড়ির মূল কর্তা না হয় তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সার্ভে ম্যাচ করবে না। সো অবশ্যই আমরা এটার অ্যান্সার দিব হলো ইয়েস। এরপর আমাদের যে নেক্সট কোশ্চেনটা আসছে সেটা হলো হাউ মেনি ইয়ার্স ডু ইউ ওয়ার্ক ইন দিস কোম্পানি। তার মানে আমরা আমাদের যে কোম্পানিটা আছে এই কোম্পানিতে কতদিন যাবত জব করতেছি। তো এটা সাধারণত আমরা আপ টু 10 ইয়ার্স দেবো। তার মানে আমরা 10 বছরের অধিক সময় এই যে কোম্পানিটা আছে রানিং কোম্পানি, এই কোম্পানিতে আমি জব করতে। সো এরপর আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা হলো অ্যাবাউট হাউ অফেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস। তো এটা জিজ্ঞেস করতেছে যে সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো আছে এই সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো কতবার অ্যাক্সেস করি। তো এটা সেভারাল টাইমস এর ডে, তার মানে আমরা একই দিনে অনেকবার আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকি। তো এরপর আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হলো হুইচ অফ দোজ ইয়োর ক্যারিয়ার অফ ইয়োর প্রাইমারি মোবাইল অর সেলফোন। তো এখানে আমাদের যে প্রাইমারি যে মোবাইল অর সেলফোন এটা সম্পর্কে জানতে চাচ্ছে। বেসিক্যালি আপনার ইউএসএতে টি মোবাইল নামে যে মোবাইল বা সেলফোন কোম্পানিটা আছে এটা কিন্তু মোস্ট পপুলার। সো অবশ্যই আমরা চেষ্টা করব যে মোস্ট পপুলার যে কোম্পানিগুলো থাকবে বা মোস্ট পপুলার যে জিনিসগুলো থাকবে সেটা দেওয়া। সো দ্যাটস আমরা এটার অ্যান্সার দিব টি মোবাইল। সো নেক্সট কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউর সার্ভিস প্রোভাইডার। তো এখানে সার্ভিস প্রোভাইডার বলতে বোঝানো হয়েছে আপনার সাধারণত আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে বোঝানো হয়েছে। এখান থেকেও গতবারের মতো মোস্ট পপুলার যে আইএসপি গুলো ইউএসএতে আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে আমি দিয়েছি এটিটি অ্যান্ড টি, কমকাস্ট, তারপর স্যাপলিংক, স্পেকট্রাম। এই যে আইএসপিগুলো আছে এই আইএসপিগুলোই কিন্তু আপনার ইউএস মোস্ট পপুলার আইএসপি। সো আমরা এগুলো সিলেক্ট করার চেষ্টা করি। অলরাইট, আমাদের নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ অফ অ্যাক্টিভিটি পার্টিসিপেট ইন। তার মানে কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো আমরা পার্টিসিপেট করি। আমরা এখানে সাধারণত মোস্ট পপুলার যেগুলো আছে সেগুলোর ভিতরে লাইক আমরা ফেসবুক দেব, টুইটার দেবো, পিন্টারেস্ট দেবো, লিঙ্কডইন দেবো, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, রেডিট। তো এই যে মোস্ট পপুলার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা এগুলো রাখার চেষ্টা করব। তো এরপর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো ডু ইউ ওন অর লিজেস এ কার। তার মানে আমাদের কোনো নিজস্ব কোনো গাড়ি আছে কিনা বা ভাড়ার কোনো গাড়ি আছে কিনা। আমরা এটা চেষ্টা করব অবশ্যই এটা ইয়েস দেওয়ার জন্য, তাহলে আমাদের সার্ভে ম্যাচ করার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে।
সো আমাদের নেক্সট কোশ্চেন হলো ডু ইউ প্রসেস এ ড্রাইভিং লাইসেন্স, তার মানে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স এটা আছে কিনা। তো অবশ্যই আমরা প্রিভিয়াস কোশ্চেন যেহেতু এখানে অ্যান্সার করলাম যে আমাদের গাড়ি আছে, আমরা এটার অ্যান্সার দিব ইয়েস, আমাদের ড্রাইভিং লাইসেন্সটাও আছে। সো এরপর আমরা আমাদের নেক্সট প্রশ্নেতে চলে যাই। হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেইন ভেহিক্যাল ম্যানুফ্যাকচার, তার মানে আমাদের যে যানবাহনটা আছে যানবাহনটা মেইন ম্যানুফ্যাকচার হয়েছে কত সালে। সো প্রিয় দর্শক, এইটার অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করব, সেটা হলো আমাদের রানিং যে বছর থাকবে এই রানিং বছরের সাথে মাইনাস করবো লাস্ট 2 ইয়ার, তার মানে আমাদের এখন বর্তমানে কিন্তু চলতেছিল 2024। সো এই জন্য আমরা কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা 22 দিয়েছি। সো অবশ্যই আপনারা রানিং যে ইয়ারটা থাকবে এটা থেকে 2 বছর বাদ দিয়ে যে ইয়ারটা হবে সেটাই আপনারা এখানে অ্যান্সার দিয়ে দেবেন। ওকে, সো এরপর আমরা আমাদের যে নেক্সট কোশ্চেন সেটা হলো আর ইউ রেজিস্টার্ড টু ভোট, যে আমরা এসএসএন দিয়ে কাজ করে থাকি সেগুলো 30-এর উপরে থাকে, সাধারণত ইউএসএতে 30-এর উপরে কিন্তু সবাই ভোটার হয়ে যায়। সো দ্যাটস ওয়াই অবশ্যই আপনারা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইয়েস। সো এরপর আমাদের এখানে ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইউর সেলফ এ ডেমোক্রেটর, রিপাবলিকান অর ইন্ডিপেন্ডেন্ট, তো এখানে আমাদের যে পলিটিক্যাল ভিউ এটা সম্পর্কে জানতে চাচ্ছে। তো এটা দিতে গেলে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো বর্তমানে ইউএসএতে যে প্রেসিডেন্ট থাকবে সেই প্রেসিডেন্ট যে দল করে ঠিক আমরা সেই দলটা দেওয়ার চেষ্টা করব, কারণ আপনার রানিং যে প্রেসিডেন্ট থাকে তার সার্ভেগুলো কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ করে। সো অবশ্যই আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করে বর্তমান যে প্রেসিডেন্ট থাকবে উনি যে দলটা করে সেই দলটাকেই আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো বর্তমানে যেহেতু আসলে আমাদের জো বাইডেন আছে, জো বাইডেন সাহেব হলো ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে স্ট্রং ডেমোক্রেট যে অপশনটা আছে এটা এখান থেকে সিলেক্ট করব। সো এরপর আজকে আমাদের লাস্ট যে কোশ্চেন সেটা হলো ডু ইউ ওন এ স্মার্টফোন। সো প্রিয় দর্শক, এই প্রশ্নের কিন্তু কিছু ক্যাটাগরি থাকে, যেমন অনেক সময় থাকে হলো শুধুমাত্র বিজনেস থাকে, আবার শুধুমাত্র পার্সোনাল থাকে, আবার আরেক জায়গায় বোথ পার্সোনাল অ্যান্ড বিজনেস দুইটাই থাকে। সো আমরা এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বোথ। ওকে, তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যদি আমাদের টিমে জয়েন হয়ে অনলাইন সার্ভে করার মাধ্যমে একটা ভালো ক্যারিয়ার গঠন করে এখান থেকে খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো স্ক্রিনে দেওয়া আছে, চাইলে আপনারা যে কোনো একটা ওয়েতে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এতক্ষণ পর্যন্ত করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।